বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন একটি বড় পদক্ষেপ নিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা এবং আতঙ্ক ছড়ানো, হুমকি ও মারধরের অভিযোগে পুলিশ বারাবণী পঞ্চায়েত সমিতির গণপূর্তি বিভাগের প্রধান সুকুমার সাধু সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত অভিযুক্তদের মধ্যে একজন সিভিক কর্মীও রয়েছেন। পুলিশ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ এই মামলাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছিল, যার ফলস্বরূপ এই গ্রেপ্তারটি হয়। অভিযোগ উঠেছে যে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা, মানুষকে আতঙ্কিত করা এবং সহিংস কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে তাদের জড়িত থাকা জোরালো প্রমাণ পাওয়া গেছে। শনিবার গ্রেপ্তার হওয়া কর্মদক্ষ সুকুমার সাধু সহ 6 জন অভিযুক্তকেই আসানসোল জেলা আদালতে হাজির করা হয়েছিল। পুরো চক্রটি উন্মোচন করতে, ঘটনা সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তদন্ত করতে এবং এই মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ তাদের সকলের জন্য পুলিশি হেফাজত রিমান্ড চেয়েছে। কাজল মিত্রের রিপোর্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যারা 2021 সাল থেকে বিজেপির কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে, যারা তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কেউ যদি বাড়ি ছাড়া আছে, সে যদি কোনো অপরাধের সাথে জড়িত নয় 2021 সালের পর থেকে, তাহলে তাকে আমাদের এখানকার এমএলএ ডিএম নিজে এসে বাড়ি ঢুকে যাবে। কিন্তু সে যদি 2021 সালের পর থেকে সে সাধারণ মানুষকে জ্বালিয়েছে, বিজেপি কর্মীদেরকে মেরেছে, ঘর বাড়ি ভেঙেছে, সে যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে, পুলিশকে টোটালি অ্যাকশন মুডে আছে, তাকে অ্যারেস্ট করবে এবং যা প্রশাসনিক আইনে যা আছে তা পদক্ষেপ নেবে। আর ইতিমধ্যে আমরা দেখেছি বারাবণীর মধ্যে আমাদের বারাবণী থানা টোটালি নিজেদের আইনের মধ্যে চলছেন। কালকে 6 জনকে অ্যারেস্ট করেছেন, যারা এই অভিযোগের মধ্যে জড়িত আছে, এবং তাদেরকে আজ সকালে চালান করা হয়েছে কোর্টে। এবং আইনগতভাবে যা পদক্ষেপ, যা আইন রায় দেবেন তার পরিপ্রেক্ষিতে চলবে। যতটা আমাদের মনে হচ্ছে যে 6 জনকে অ্যারেস্ট করেছে, তারা রিমান্ডে হবে মনে হয়, পুলিশ নেবে তাদেরকে, এবং যারা আরও সঙ্গে সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু এর মধ্যে আরও অ্যারেস্ট হবে। আপনারা কি কমপ্লেন করেছিলেন এর আগে? আমাদের ভাই রয়েছে এখানে অনেকজনই, যারা আমরা অনেক কমপ্লেন করেছি। 2021 সালের পর থেকে আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়। বাড়িঘর ছাড়া ছিল 2-3 বছর, কাজ কেড়ে নেওয়া হয়েছিল, মানুষকে মারধর করা হয়েছিল, পুলিশ কমপ্লেন হয়েছিল, দোকান ভেঙেছিল, ঘর ভেঙেছিল, নারী নির্যাতন করেছিল। আমরা কমপ্লেন করেছি, থানায় এসেছি, কিন্তু আমাদের সেই সময় শুনানি হয়নি। আমাদের 2026 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে বারাবণী কিন্তু একদম শান্ত পরিবেশ। আজকে যারা 6 জন